হার্ডওয়্যারের দিক বিবেচনা করে আমার কাছে মনে হয় 2022 সনের সেরা স্মার্ট ওয়াচ হেলোর RS4 প্লাস এই স্মার্ট ওয়াচটি। কিন্তু প্রথমেই আমি আমার রেগুলার ভিউয়ারদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকে কোনো ফিল্ম মেকিং রিলেটেড ভিডিও না। আজকের ভিডিওতে আমার কাছে তাকে হেলো RS4 প্লাস যে স্মার্ট ওয়াচ রয়েছে সেটা নিয়ে কথা বলবো। এটা আমি পার্সোনাল ব্যবহার করার জন্য কিনেছি। আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। একটা ঘড়ি, এখন কিন্তু একটা ঘড়ি শুধুমাত্র একটা ঘড়ি না, এর সাথে জড়িয়ে আছে অনেক টেকনোলজি। একটা সময় ছিল কেসিওর F91W যে ঘড়ি ছিল সেটাই গুড অ্যানাপ ছিল, 250 টাকা দিয়ে হয়তো কিনেছিলাম। তো সেইটার যে ওয়াটার রেজিস্ট্যান্স ফিচার আছে সেইটা পেয়ে দিন নাই রাত নাই 24 ঘন্টা হয়তো পরে থাকতাম। ঘড়ি পরার ওই অংশটা একদম সাদা হয়ে যেত, এত বেশি পরিমাণে পরা হতো। ওই ঘড়িটাই আমার মনে হয় আমার কাছে সব থেকে বেশি দিন টিকেছিল। আমার ঘড়ির ইতিহাস একদমই সুবিধার না, হয়তো হারিয়ে যায় কিংবা নষ্ট হয়, যে কোনো একটা প্রবলেম হয়। তো এই কারণে স্মার্ট ওয়াচ কেনা হয়নি। স্বাস্থ্যগত কারণে হঠাৎ করে স্মার্ট ওয়াচ কেনার একটা প্রয়োজনীয়তা অনুভব করলাম। শুরু করে দিলাম রিসার্চ। আমার বাজেট ছিল 3 থেকে 5,000 টাকার মতন। তো এই বাজেটে স্মার্ট ওয়াচের অভাব নেই। তো আমি মহা ঝামেলায় পড়ে গেলাম কোনটা রেখে কোনটা কেনা যায়। অজ্ঞতা আমি ফোন দিলাম ড্রয়েড হেডের হৃদয় ভাইকে, যেহেতু তার স্মার্ট ওয়াচ নিয়ে অভিজ্ঞতা বেশ ভালো, সে অনেক স্মার্ট ওয়াচ রিভিউ করে। তার যে মতামত আশা করি আমাকে সাহায্য করবে। আসসালামু আলাইকুম হৃদয় ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। প্রথমেই সরি বলে নিচ্ছি, সেটা হলো আপনাকে অনুমতি ছাড়াই ফোন দিলাম। বিষয়টা হলো আমি একটা স্মার্ট ওয়াচ কিনতে চাই। এখন আমার যে বাজেট সেটা হলো 3,000 টাকা থেকে শুরু করে 5,000 টাকার ভিতরে আসলে স্মার্ট ওয়াচটা কিনতে চাই। মেইন প্রায়োরিটি থাকবে ফিটনেস, এবং তার সাথে সাথে লুকসটা যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু বেশ ভালোই হয় বিষয়টা। তো কোন ঘড়িটা কেনা যায়? যেহেতু আপনি ঘড়ি নিয়ে বেশ ভালোই ঘাটাঘাটি করেন, তো আপনি যদি একটা সাজেশন দিতেন। আপনি রাউন্ড শেপ চাচ্ছেন নাকি স্কয়ারের দিকে যাওয়ার? আমার কাছে তো পার্সোনালি স্কোয়ার যে শেপ ওইটাই ভালো লাগে। যদি আপনি স্কয়ারের দিকে চিন্তা করেন তাহলে আমি থার্ড চাইনিজ নামি বেনামি স্মার্ট ওয়াচ সব বাদ দিয়ে একটা মোটামুটি ভালো ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ রিকমেন্ড করতে চাই। আপনি হেলু RS4 প্লাস এই স্মার্ট ওয়াচটা ট্রাই করেন। অ্যামোলেড ডিসপ্লে আছে, পাশাপাশি এটার ফিটনেস ট্র্যাকিং অ্যাবিলিটিও বেশ ভালো। সেন্সরগুলো অ্যাকিউরেট পেয়েছি আমি এখন পর্যন্ত। আর 60 হার্টজ এর অ্যামোলেড ডিসপ্লে, সো আপনি অ্যানিমেশন ট্রানজিশন এগুলা চমৎকার পাবেন। আর এমনিতে লুকসটাও খুব সুন্দর। বাজারে অন্যান্য স্মার্ট ওয়াচের যে রেগুলার স্ট্র্যাপগুলা, এটার থেকেও স্ট্র্যাপও ডিফারেন্ট, মেটাল স্ট্র্যাপ। সো আলটিমেটলি আপনি ডিফারেন্ট একটা ভাইব পাবেন। তাহলে আপনি বলছেন এটা নিয়ে নেব? আপনি যদি বলেন তাহলে আর কোনো দেখা দেখি নেই, এটাই কিন্তু আমি নিয়ে নিচ্ছি। শিওর ভাই, নিয়ে নেন আর আপনার ফিডব্যাক জানায় ইউজ করে কেমন লাগে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ভাই, এখন সমস্যা হলো হেলোর RS4 প্লাস এই স্মার্ট ওয়াচটা মোশন ভিউ ইম্পোর্ট করবে এবং আজকে 20 তারিখে সেটাকে রিলিজ করবে। তো আমি যেহেতু বেশ আগেই সেটা খোঁজাখুঁজি করছিলাম, অত অ্যাভেলেবেল পাচ্ছিলাম না। অজ্ঞতার শরণাপন্ন হই আরেকটা গেজেট শপের নূর ভাইয়ের কাছে। ধন্যবাদ দেই নূর ভাইকে আমাকে এই ঘড়িটা ম্যানেজ করে দেওয়ার জন্য। যেহেতু ঘড়িটা আমার নিজের দরকার ছিল এবং নিজের পকেটে টাকা খরচ করে কিনেছি, সো আজকের ভিডিওতে আমি আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স এই 4-5 দিন ব্যবহার করে যে জিনিসটা আমি ফিল করলাম, যে জিনিসটার কমতি অনুভব করলাম বা যে জিনিসটা ভালো পেলাম, সে বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা মোটেও রিভিউ না, বলতে পারেন ইউজার এক্সপিরিয়েন্স। আনবক্সিং এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। বক্সের ভিতরে ঘড়িটা বেশ সিকিউর ছিল। বক্সের ভিতরে পেয়ে যাবেন আপনার ঘড়ি, এর সাথে একটা চার্জিং কেবল এবং একটা ইউজার ম্যানুয়াল, এছাড়া আর কিছুই থাকছে না। বিল্ড কোয়ালিটি হিসেবে এই বাজেটে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। সাইড প্যানেল মেটালের এবং ব্যাক প্যানেলটা পলিকার্বনেটের তৈরি, সাথে থাকছে প্রয়োজনীয় সকল সেন্সর এবং শুধুমাত্র একটা পুশ বাটন আপনারা পাচ্ছেন এই ঘড়ির সাথে। আর এটির সব থেকে ভালো লাগার যে বিষয় সেটা হলো এটার ম্যাগনেটিক স্ট্র্যাপ। খুব সহজেই আপনার হাতের সাথে আটকে যাবে এবং আপনি খুব সহজেই চাইলে এটাকে কিন্তু খুলে ফেলতে পারবেন এবং এক হাত দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন। আর এটাকে যদি আপনি খুব টাইট করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার হাতে বেশ প্রেশার দেবে, হয়তো আপনার অস্বস্তিও লেগে যেতে পারে। আর একটা সুবিধার বিষয় হলো এক হাত দিয়ে কিন্তু আপনি এটাকে লুজ করে ফেলতে পারবেন। কমফোর্টের কথা যদি চিন্তা করে আমার কাছে স্ট্র্যাপটা বেশ কমফোর্ট মনে হয়েছে। মেইন সেন্সর হিসেবে থাকছে হার্ট রেট সেন্সর, মোশন সেন্সর এবং SpO2 সেন্সর। আমার কাছে বিষয়টা বেশ ভালোই মনে হয়েছে। উল্টাপাল্টা অনেকগুলো সেন্সর না দিয়ে কাজের যে সেন্সরগুলো সেগুলো যদি কোয়ালিটিফুল হয় সেটাই কিন্তু আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হবে। আমার কাছে যে অক্সিমিটার রয়েছে সেইটার সাথে এটার হার্ট রেট সেন্সর, সেটার যে রেজাল্ট বেশ অ্যাকুরেট মনে হলো এবং SpO2 সেন্সর অক্সিজেন লেভেলের যে রিডিং সেটা এটার বেশ কাছাকাছি রয়েছে। একদম অ্যাকুরেট হয়তো দেয় না, তবে খুব কাছাকাছি আপনাকে রেজাল্ট দিবে। এইটার যে ডিসপ্লে রয়েছে সেই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। 1.78 ইঞ্চের একটা রেটিনে অ্যামোলেড ডিসপ্লে আপনারা পাচ্ছেন, যেটার আউটডোর ব্রাইটনেস খুব দারুণ। আউটডোরে আপনি খুব সহজেই কিন্তু এটা দেখতে পারবেন। এর সাথে সাথে এটার যে ডিসপ্লে রয়েছে, উপরে একটা গ্লাস রয়েছে, সেটা হলো কার্ভ একটা গ্লাস, এবং এটার ওয়াচ ফেসের যে ডিজাইন সেই ওয়াচ ফেসের কারণে কিন্তু এটাকে ভার্চুয়ালি
বেজেললেস মনে হয়। সো এটার ডিসপ্লে নিয়ে আপনি বেশ সন্তুষ্টই হবেন। 60 হার্জের ডিসপ্লে, আমার মনে হয় না এই বাজেটে অন্য কোনো ঘড়ির 60 হার্জের ডিসপ্লে রয়েছে। ইভেন এর চেয়ে বেশি বাজেটের অনেক ঘড়িতেও কিন্তু 60 হার্জের ডিসপ্লে নেই, যার কারণে এটা আমরা যখন নেভিগেশন করি, মেনুতে যাই, বিভিন্ন অপশনে প্রেস করি, এই জিনিসগুলো অনেক ফ্লুইড হয়, অনেক সিমলেস হয়, দেখতে বেশ ভালোই লাগে এবং ইউজ করেও কিন্তু বেশ ভালোই মজা পাওয়া যায়। হেলো ক্লেম করেছে Haylou RS4 প্লাস যে স্মার্ট ওয়াচ রয়েছে এটার ব্যাটারি ব্যাকআপ 10 দিনের মতো। তবে আমি 3-4 দিন ব্যবহার করে যেটা বুঝতে পেরেছি, আমার মতো হেভি ইউজার হলে আপনি অনায়াসে 5 থেকে 6 দিন কিংবা 7 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ এখান থেকে পাবেন। আর যদি আপনি মডারেট ইউজার হন সেক্ষেত্রে 10 দিনের কাছাকাছি পেতে পারেন, অথবা আপনি যদি অ্যাপ থেকে ডিসকানেক্ট করে এটাকে ব্যবহার করেন সেক্ষেত্রে 10 দিনের কিছু বেশি হয়তো আপনি ব্যাকআপ পেতে পারেন। Haylou RS4 প্লাসের আরেকটি স্পেশাল ফিচার হলো এটার ভিতরে অনেকগুলো স্পোর্টস মোড থাকছে। সো আপনি যদি স্পোর্টস লাভার হয়ে থাকেন, আপনি যদি ফিটনেস লাভার হয়ে থাকেন, আপনি যদি অনেক এক্সারসাইজ করে থাকেন, সেক্ষেত্রে এটা আপনাকে হেল্প করবে। আমি যদি খুব প্রিসাইসলি বলি, এটার ভিতরে 105টার মতন স্পোর্টস মোড থাকছে। নর্মাল যেগুলো ওয়াকিং, দেন রানিং, এগুলো তো থাকছেই, তার সাথে সাথে আপনি যদি লিফটিং করেন সেগুলোর কিন্তু বেশ কিছু মোড এটার ভিতরে আপনারা পেয়ে যাবেন। ডিরেক্ট ঘড়ির স্ক্রিন থেকে আপনারা স্লিপ মোডে চলে যেতে পারবেন। দেন আপনার এখান থেকে আপনার অক্সিজেন লেভেল সেটাকে মনিটর করতে পারবেন, স্ট্রেস লেভেল কতটুকু রয়েছে সেটা আপনারা দেখে নিতে পারবেন, হার্ট রেট সেটার রিডিং আপনারা দেখে নিতে পারবেন, এবং আপনার যে অ্যাক্টিভিটি রয়েছে, কত স্টেপ হাঁটেন, এই জিনিসগুলো খুব সহজে অ্যাক্সেস করে ফেলতে পারবেন। ঘড়িটির নিচ থেকে যদি সুইপ করেন তাহলে মেসেজ আসবে, ডান থেকে বাম কিংবা বাম থেকে ডানে যদি সুইপ করেন তাহলে ডিফারেন্ট ট্র্যাকিং ডাটা শো করবে, এবং উপর থেকে নিচে সুইপ করলে কুইক সেটিংগুলো আপনারা দেখতে পাবেন। এখান থেকে টর্চ লাইট, রেস্ট ওয়েক, স্ক্রিন অন টাইম, থিয়েটার মোড, সেটিংস ইত্যাদি অ্যাক্সেস করতে পারবেন। এটা টর্চ লাইটটা আমার কাছে বেশ ইউজেবল মনে হয়েছে। আপনারা যদি টুকটাক রাতের বেলা কোনো জিনিস খুঁজে থাকেন, কিংবা আপনার যদি রাতের বেলা ওয়াশরুমে যেতে হয়, সেক্ষেত্রে আপনি লাইট অন না করেই এইটার যে লাইট রয়েছে সেটা ব্যবহার করে কিন্তু আপনার কাজ সেরে ফেলতে পারবেন। ব্লুটুথ 5.1 এবং IP68 রেটিং রয়েছে এটিতে। সুতরাং বৃষ্টিতে ভিজলে বা অল্প সময়ের জন্য অগভীর পানিতে যদি সাবমার্জ থাকে তাহলে সমস্যা হওয়ার কথা না। 3 ধরনের মেনু অপশন রয়েছে এটিতে। প্রথমটা হলো বিহেভ ভিউ, এটা অনেকটা আইফোনের মতন যে মেনু ভিউ সেটা আপনাকে দেবে। তারপর রয়েছে ওয়াটারফল ভিউ, এবং সর্বশেষে রয়েছে লিস্ট ভিউ। Haylou RS4 প্লাসের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেটির ভিতরে আমার পছন্দের অ্যাপ্লিকেশনগুলো হলো মিউজিক, স্টপ ওয়াচ, ওয়েদার, ক্যালকুলেটর এবং অ্যালার্ম ক্লক। ফিচার স্পেসিফিকেশন এগুলো তো জানা হয়েই গেল, এবার এটার কনস নিয়ে কথা বলবো। এটা কী কী সমস্যাগুলো রয়েছে সেই জিনিসগুলো জেনে নেব। হার্ডওয়্যারগত দিক থেকে আমার কোনো কমপ্লেন নেই, যে টাকা ইনভেস্ট করে আমি এটাকে কিনেছি সেটা দিয়ে আমি খুবই হ্যাপি। বাট এটার অনেকগুলো সমস্যা রয়েছে, সেটা বেশিরভাগই সফটওয়্যার জনিত ইস্যু। তো প্রথম যে সমস্যা আমার কাছে মনে হয়েছে রেস্ট ওয়েক, মাঝে মাঝে ভালোভাবে কাজ করে, মাঝে মাঝে খুবই বাজেভাবে কাজ করে। সো আমরা যখন কোনো ঘড়ি ব্যবহার করি বেশিরভাগ সময় কিন্তু সময় দেখার জন্য কিংবা ডিফারেন্ট ইনফরমেশন অ্যাক্সেস নেওয়ার জন্য সেটাকে ব্যবহার করি। তো এখন দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে কাজ করছে। বাট অনেক সময় দেখা যায় আমি নর্মাল কিবোর্ডে টাইপ করছি, কিংবা আমি আমার রিমোটটা ধরছি, কিংবা আমি মোবাইল ফোনটাকে উঠাচ্ছি, ওই সময় কিন্তু এটা ওয়েক হয়ে যায়। এবং রাতের বেলা আপনি যখন ঘুমাতে যাবেন তখন কিন্তু অবশ্যই রেস্ট ওয়েক যে ফিচার রয়েছে সেটাকে অফ করে ঘুমাতে হবে, কারণ আপনি একটু হাত নাড়াচাড়া করলেই কিন্তু তখন এটা লাইটটা জ্বলে উঠবে, যেটা আপনাকে অনেক ডিস্টার্ব করবে। এটার যে সব থেকে বড় সমস্যা আমার কাছে মনে হয়েছে সেটা হলো Haylou ফান অ্যাপ। Haylou যে অ্যাপ্লিকেশনগুলো ছিল, অনেকগুলো অ্যাপ্লিকেশন ছিল, তারা একসাথে কিন্তু কাজ করছে সব কিছু একটার ভিতরে নিয়ে আসার জন্য। সো এইটার ইনিশিয়াল স্টেটে অনেকগুলো প্রবলেম রয়েছে। ওয়াচ ফেজের কথা যদি বলি, এটার ভিতরে বিল্ট ইন যেগুলো ওয়াচ ফেজ দেওয়া আছে সেগুলো লিমিটেড, ওইগুলো আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। নতুন করে আপনি কিন্তু ডাউনলোড করতে পারছেন না, কিংবা আপনার ছবি ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারছেন না। Haylou ফান অ্যাপে আপাতত ওই সুবিধাটা নেই। তবে এটা যেহেতু সফটওয়্যার জনিত একটা ইস্যু, আমার মনে হয় খুব শীঘ্রই তারা এটা কোনো আপডেটের মাধ্যমে ঠিক করে দেবে। এটার ভিতরে বেসিক যে ফিচারগুলো যেরকম ক্যামেরা শাটার, সেরকম কোনো অ্যাপ্লিকেশন নেই। আপনি আপনার মোবাইল ফোন যে ক্যামেরা শাটার সেটা এখান থেকে এনেবল করতে পারবেন না। তো এই ধরনের বেসিক যে ফিচারগুলো রয়েছে বা বেসিক যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেটি যদি থাকতো আমার কাছে মনে হয় আরও ভালো হতো। আরেকটা সমস্যা আছে, সেটা হলো এটা ট্রু অলওয়েজ অন ডিসপ্লে না, এটার একটা লিমিটেশন রয়েছে। আপনি যখন অলওয়েজ অন ডিসপ্লে এনেবল করবেন সেখানে টাইম সেট করে দিতে হবে কতক্ষণের জন্য করতে চান, আধা ঘন্টার জন্য, 15 মিনিটের জন্য, 20 মিনিটের জন্য, না 5 মিনিটের জন্য, সেটাকে সেট করে দিতে হবে। সো ওই ফিচারটা কিন্তু এখানে মিসিং থাকছে। যদি এটা আমার কাছে খুবই আননেসেসারি একটা ফিচার মনে হয়। আমরা যখন রাইজ করছি ঘড়িটাকে তখন কিন্তু অটোমেটিক্যালি আমরা দেখতে পাচ্ছি। সো এটা অলওয়েজ অন করে রাখার কোনো দরকার নেই, রাইট? আরেকটা সমস্যা আপনাদের কাছে মনে হতে পারে, সেটা খুবই আপেক্ষিক। আপনার রিস্ট যদি আমার মতন ছোট রিস্ট হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো আপনার হাতে এটা বেমানান লাগবে। তবে আমি পার্সোনালি আমার হাতে বড় ডায়ালের ঘড়ি পছন্দ করি। সো আপনার যদি ওরকম হয় সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই। তবে আপনি যদি একদম মানানসই একটা ঘড়ি চান, এর চেয়ে ছোট ডায়ালের যে ঘড়িগুলো সেগুলো আপনি কনসিডার করতে পারেন। তো এখন বলা যাক আমার এটা নেওয়ার পিছনে কারণ কি। প্রথমত এইটার যে ডিজাইন সেটা আমার ভালো লেগেছে। দ্বিতীয়ত যদি বলি, এটার যে স্ট্র্যাপ রয়েছে সেই স্ট্র্যাপটা আমার কাছে অনেক বেশি আকর্ষণীয় মনে হয়েছে। যদি অন্যান্য ঘড়ি কিনে এটা হয়তো ইনস্টল করা যাবে, তবে স্টক স্ট্র্যাপ হিসেবে এই স্ট্র্যাপটা এটার সাথেই চলে আসছে, এই জিনিসটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এবং স্ট্র্যাপটা অনেক কমফোর্টেবল। এর পরের যে বিষয় সেটা হলো এটার স্পোর্টস মোডগুলো। যেহেতু আমার মেইন প্রায়োরিটি ছিল ফিটনেস,
যেহেতু আমি টুকটাক হাঁটাচলা করি, সেক্ষেত্রে এটা আমাকে সাহায্য করবে কত দূর হাঁটছি সেই জিনিসগুলো দেখার জন্য, কত সময় ধরে আমি আসলে হাঁটাচলা করছি কিংবা এক্সারসাইজ কত সময় ধরে করছি, কত ক্যালোরি বার্ন করছি, সেটা কিন্তু আমার এই ঘড়িতেই আমি যখন এক্সারসাইজ করছি সেটা ঘড়ির মাধ্যমে দেখে নিতে পারছি। আমার মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনে ঢুকে জিনিসগুলো দেখা লাগছে না। এই কারণে কিন্তু এই ঘড়িটা আমার জন্য কেনা। সো আপনি যদি ফিটনেসের উপরে বেশি গুরুত্ব দিয়ে থাকেন, এলিগেন্ট লুকিং যদি একটা স্মার্ট ওয়াচ আপনি খুঁজে থাকেন, সেক্ষেত্রে এটা কনসিডার করতে পারেন। আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে এবং আমার মনে হয় 2022 সনে এই স্মার্ট ওয়াচটি মার্কেটটা বেশ কাঁপাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন, সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের ভিডিও যদি ইন ফিউচারে আরও দেখতে চান, সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে যুক্ত হয়ে যেতে পারেন। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।